সন্দেশখালীর নতুন ভাইরাল ভিডিও ঘিরে ফের তোলপাড় রাজ্য। থানায় ডেকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের উপস্থিতিতে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার অভিযোগ। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি NKTV বাংলা। অভিযোগকারী দুই মহিলা সম্পর্কে শাশুড়ি এবং পুত্রবধূ। তাদের দাবি যে সাদা কাগজে সই করার 7 দিন পর তারা জানতে পারে যে তাদের পক্ষ থেকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে, যা আদৌ সত্য নয়। অভিযোগকারীর আরও দাবি যে সাংবাদিকদের সামনে মুখ খোলায় তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে পিয়ালি দাস। ঘটনায় পিয়ালি দাসের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের করেছে অভিযোগকারী। আমার শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। ওখানে গিয়ে দেখে থানার মধ্যে ঢুকিয়ে দিল, দিয়ে উনি আর বেরোতে পারছে না, গেট ফেলে দিয়েছে। এবার দেওয়ার পরে ওনাকে বলছে তোমার অভিযোগ কী? উনি অভিযোগ বললো যে আমি রান্না করে টাকা পাইনি, আমি কয়েকদিন রান্না করেছি, টাকা দেয়নি, আমার এই অভিযোগ। তো বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। আপনার বিরুদ্ধে করেছে? কি অভিযোগ ছিল? অভিযোগ ছিল আমাদের রান্নাঘরের এই অভিযোগ ছিল, কিন্তু পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত। তখন এরা আমাকে একটা সাদা কাগজ দিতে সেই কাগজটা আমাকে সই করতে বললো, আমি সই করে দিলাম। এইবার বলছে তোমার কি অভিযোগ আছে বলো। তা আমি বললাম যে আমার কোনো অভিযোগ নেই। এই নোংরামগুলো কে করলো, কে বা লেখলো, আমি তো এগুলো করিনি। তো এটা তো 19 তারিখের ঘটনা। রেখা শর্মা ম্যাডাম 19 তারিখে এসেছিলেন, তাহলে 3 মাস পরে কেন এটা হচ্ছে? 3 মাস পরে কেন এই অভিযোগটা দেওয়া হচ্ছে? এটা দেওয়ার হলে আগেই দিতে পারতেন। এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যে। এই কমপ্লেন যেটা হয়েছিল এটা থানার ভিতরেই হয়েছিল, পুলিশের পুলিশের দায়িত্বে সামনেই এগুলো হয়েছিল, আর সিসিটিভি ক্যামেরার সামনেই এগুলো হয়েছিল। ওনারা যা মুখে বলেছেন সেইগুলোই রেখা শর্মা ম্যাডামের যে টিম এসেছিলেন তারা লিখেছেন। পিয়ালি দাস। পিয়ালি কি করে বলতে তখন এমনি আন্দোলন করেছিল, এখন দেখতে পাচ্ছি বিজেপি করে। আচ্ছা, এখন কি চাইছেন তাহলে? এখন চাইছি ওর শাস্তি হোক, যে আমাদের মিথ্যে অভিনয় নাটক করে যে আমাদের যে ফাঁসিয়েছে, ওর শাস্তি হোক। এরকম কোনো ঘটনা ঘটেইনি আমাদের মধ্যে। আরো কাউকে কিরকম করেছে? তাদের এরকম কাউকে করেছে কি না আছে নিশ্চয়ই, এর মধ্যে আরো অনেকে আছে, তাদের মধ্যে ঘটেছে। আপনি জানতেন না? আপনার কাছ থেকে না, আমরা সই করে নিয়ে ধর্ষণ আমরা জানতাম না। এখন কি চাইছেন? এখন চাইছি যে ওর শাস্তি হোক। ও যে আমাদের এটা মিথ্যা বদনাম দিয়ে যে আমাদের কেসে যারা জড়িত করেছে, যে আমরা তো কেস আমরা চালাতে চাই না, আমরা কেস করতে চাই না। তাই ও থানায় আসলেন কেন? আজকে থানায় ওরা আমাকে হুমকি দিচ্ছে যে মার্ডার করে দেবে। মাম্পি, পিয়ালি দাস। সন্দেশখালী ঘটনা নিয়ে তারপরে যে স্টিং অপারেশন হয়েছে, যে ভিডিওটা এসছে, ভাইরাল হয়েছে, আমরা সকলেই দেখেছি যে মিথ্যা অভিযোগ করানো হয়েছে সন্দেশখালী মহিলাদের দ্বারা, যে তাদের উপরে শারীরিক নির্যাতন হয়েছে, সেটা সমস্তটা মিথ্যা। এবং ধর্ষণ তো দূরের কথা, যখন এই মহিলারা সন্দেশখালী পৌঁছচ্ছেন এবং থানাতে বলছেন যে আমরা এই মিথ্যা অভিযোগটা প্রত্যাহার করতে চাইছি, তখন সেই মহিলাদের প্রাণের হুমকি দিচ্ছে কে এবং কারা? ভারতীয় জনতা পার্টি। প্রশ্ন হয়ে গেছে তো। প্রথমত হচ্ছে বিজেপির কোনো মহিলা ওখানে এরকমভাবে অত্যাচারিত হয়েছে, তৃণমূলের হয়নি এরকম কোনো বিষয় নেই। সন্দেশখালীতে মহিলারা অত্যাচারিত হয়েছিল, তারা ক্যামেরার সামনে এসে তাদের অভিযোগ জানিয়েছিল, এখনও জানাচ্ছেন। বেশ কিছু প্রতিবাদী মহিলা তারা বিজেপির হয়ে প্রচার করছে, তারা বিজেপির, কিন্তু সব মহিলা তো বিজেপির নয়। প্রথম কথা হচ্ছে এটা, ওখানে মহিলারা নিপীড়িত হয়েছে এবং তার থেকে চোখ ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস এখন নানা ধরনের বিভিন্ন রকমের কথা বলে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুলিশ এফআইআর করেছে, সেই এফআইআরের ভিত্তিতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, তাহলে পুলিশ এফআইআর করলো কেন? পুলিশের কাছে কোনো মহিলা কমপ্লেন করেছে তবেই তো এফআইআর